হরে কৃষ্ণ। নারায়ণাম নমস্কৃত্যং নরম চৈবং নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্দ চতুর্থ অধ্যায়, শ্লোক নাম্বার 17-18। ভূতিকানামো চ ভাবানামো শক্তি হাসমো চ তৎকৃতম অশ্রদ্ধাধানান নিঃশস্তান সত্তান দুর্মেধানো হরষিত আয়ুষ দুর্ভগানো চ জনানো ভিক্ষু মুনি দিব্যনো চক্ষুষা সর্ববর্ণাশ্রমান যদ্দদৌহিতম অমোঘ দিক। অনুবাদ: পূর্ণ জ্ঞানসম্পন্ন মহর্ষি তার দিব্য দৃষ্টির দ্বারা এই যুগের প্রভাবে জড়জগতের অধঃপতন দর্শন করলেন। তিনি দেখলেন যে এই যুগের শ্রদ্ধাহীন জনসাধারণের আয়ু অত্যন্ত হ্রাস পাবে এবং সত্যগুণের অভাবে তারা ধৈর্যহীন হয়ে পড়বে। তাই তিনি সমস্ত বর্ণ এবং আশ্রমের মানুষের কিভাবে মঙ্গল সাধন করা যায় সেই চিন্তা করলেন। তাৎপর্য: কালের অদৃশ্য শক্তি এতই প্রবল যে তা সবকিছুই বিস্মৃতির অতলে বিলীন করে দেয়। চতুর্যুগের শেষ যুগ কলিতে কালের প্রভাবে জড়জগতের সবকিছুই শক্তিহীন হয়ে যায়। এই যুগে মানুষের শরীরের স্থিতি ভীষণভাবে হ্রাস পায় এবং তার স্মৃতিও অত্যন্ত ক্ষীণ হয়ে যায়। জাগতিক কার্যকলাপে তেমন অনুপ্রেরণা থাকে না। ভূমি অনন্য যুগের মতো খাদ্যশস্য উৎপাদন করে না। গাভীরা আর আগের মতো প্রচুর পরিমাণে দুধ দেয় না। ফল মূল এবং শাকসবজির উৎপাদন অনেক কমে যায় এবং তার ফলে মানুষ এবং পশু আদি সমস্ত জীবেরই পুষ্টিকর খাদ্যের অভাব দেখা দেয়। জীবন ধারণের উপযোগী এই সমস্ত বস্তুগুলির অভাব হওয়ার ফলে স্বাভাবিকভাবে আয়ু হ্রাস পায়, স্মৃতি ক্ষীণ হয়, বুদ্ধি হ্রাস পায়, পরস্পরের প্রতি ব্যবহার মিথ্যা আচরণে পূর্ণ হয়ে ওঠে ইত্যাদি। মহামুনি বেদব্যাস তার দিব্যচক্ষুর দ্বারা তা দর্শন করেছিলেন। জ্যোতিষী যেমন মানুষের ভবিষ্যৎ দর্শন করতে পারেন, অথবা জ্যোতির্বিদ যেমন সূর্যগ্রহণ অথবা চন্দ্রগ্রহণের দিন ক্ষণ ঘোষণা করতে পারেন, তেমনি শাস্ত্রজ্ঞানের মাধ্যমে মুক্ত পুরুষেরা সমস্ত মানব সমাজের ভবিষ্যৎ দর্শন করতে পারতেন। তাদের পারমার্থিক জ্ঞানের প্রভাবে তারা তা দর্শন করতে পারতেন। এই সমস্ত তত্ত্বজ্ঞানী পুরুষেরাই যারা ছিলেন স্বাভাবিকভাবে ভগবত ভক্ত, তারা সর্বদাই জনসাধারণের মঙ্গল সাধনে উদগ্রীব থাকতেন। তারা হচ্ছেন জনসাধারণের যথার্থ বন্ধু। তথাকথিত সমস্ত জননেতা যারা আদৌ জানে না যে 5 মিনিট পরে কি হবে, তারা জনগণের বন্ধু নয়। এই যুগে জনসাধারণ এবং তাদের তথাকথিত সমস্ত নেতৃবর্গ উভয়ই অত্যন্ত দুর্ভাগা। তারা পারমার্থিক জ্ঞানের প্রতি শ্রদ্ধাহীন এবং কলিযুগের প্রভাবে সম্পূর্ণভাবে আচ্ছন্ন। তারা সর্বদাই বিভিন্ন রোগের দ্বারা আক্রান্ত। দৃষ্টান্তস্বরূপ বলা যায়, এই যুগে বহু মানুষ যক্ষা, ক্যান্সার আদি দুরারোগ্য রোগের দ্বারা আক্রান্ত, কিন্তু পূর্বে এগুলি ছিল না, কেননা কালের প্রভাব তখন এত মর্মান্তিক ছিল না। এই যুগে দুর্ভাগ্যগ্রস্ত মানুষেরা তত্ত্বজ্ঞানী মহাপুরুষদের শ্রদ্ধা প্রদর্শন করতে অনিচ্ছুক, যারা ছিল ব্যাসদেবের প্রতিনিধি এবং সমাজের সমস্ত বর্ণ ও আশ্রমের মানুষদের মঙ্গল সাধনের পরিকল্পনায় সর্বতোভাবে উৎসর্গীকৃত প্রাণ। সবচাইতে বড় দাতা হচ্ছেন তিনি, যিনি ব্যাস, নারদ, মধ্ব, চৈতন্য, রূপ ও সরস্বতী প্রমুখ ভাগবত ভক্তগণের প্রতিনিধি রূপে ভাগবত তত্ত্ব জ্ঞান প্রদাতা। এরা সকলেই হচ্ছেন এক এবং অভিন্ন। তাদের ব্যক্তিত্ব ভিন্ন হতে পারে, কিন্তু তাদের উদ্দেশ্য এক এবং অভিন্ন, এবং তা হচ্ছে সমস্ত অধঃপতিত জীবকে উদ্ধার করে পরমেশ্বর ভগবানের কাছে ফিরিয়ে নিয়ে যাওয়া। শ্লোক নাম্বার 19।
চাতুর্হোত্রম কর্মশুদ্ধম প্রজানাম ভিক্ষ বৈদিকম বেদ ধাতো সন্তোত্রয়ী বেদম একম চতুর্বিধম। অনুবাদ: তিনি দেখলেন যে বেদে নির্দেশিত যজ্ঞ অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে মানুষের বৃত্তি অনুসারে তার কার্যকলাপকে পবিত্র করা। এই প্রক্রিয়াকে সরলীকৃত করার উদ্দেশ্য তিনি এক বেদকে 4 ভাগে ভাগ করেছিলেন মানুষের মধ্যে তা বিস্তার করার জন্য। তাৎপর্য: পূর্বে বেদ ছিল একটি এবং তার নাম ছিল যজুর্বেদ। তাতে 4 রকমের যজ্ঞের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছিল। তবে তা আরও সহজভাবে অনুষ্ঠান করার জন্য বেদকে 4টি ভাগে ভাগ করা হয়েছিল, যাতে 4 বর্ণের মানুষেরা তাদের বৃত্তি অনুসারে পবিত্র হতে পারে: ঋক্, যজু, সাম এবং অথর্ব। এই 4টি বেদ ছাড়াও ছিল পুরাণ, মহাভারত, সংহিতা ইত্যাদি, যাদের বলা হতো পঞ্চম বেদ। ছিল ব্যাসদেব এবং তার শিষ্যরা সকলেই হচ্ছেন ঐতিহাসিক পুরুষ এবং তারা ছিলেন কলিযুগের অধঃপতিত মানুষদের প্রতি অত্যন্ত কৃপাপরায়ণ এবং সহানুভূতি সম্পন্ন। পুরাণ এবং মহাভারত হচ্ছেন ঐতিহাসিক ওই তথ্যের বর্ণনা যা বেদের শিক্ষা বিশ্লেষণ করে। বেদের অঙ্গস্বরূপ যে পুরাণ এবং মহাভারত, তাদের প্রামাণিকতা সম্বন্ধে সন্দিহান হওয়া উচিত নয়। ছান্দোগ্য উপনিষদে পুরাণ এবং মহাভারতকে পঞ্চম বেদ বলে বর্ণনা করা হয়েছে। শিল জীব গোস্বামীর মতে শাস্ত্রের যথার্থ মূল্য নিরূপণ করাই এটি হচ্ছে পন্থা। শ্লোক নম্বর 20। ঋক্, যজু, সাম, অথর্ব আখ্যা বেদা চত্বারো উদ্ধৃতা ইতিহাস পুরাণম চ পঞ্চম বেদ উচ্যতে। অনুবাদ: জ্ঞানের আদি উৎস বেদকে 4টি বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছিল, কিন্তু ঐতিহাসিক তথ্য এবং পুরাণে উল্লিখিত সত্য ঘটনার বর্ণনাগুলিকে পঞ্চম বেদ বলা হয়। শ্লোক নম্বর 21। তত্র ঋক্ বেদোধর পৈলোর সাগম জৈমিনী কবি বৈশম্পায়ন এব এক নিষাদ যজু সাম উত। অনুবাদ: বেদকে 4টি ভাগে ভাগ করার পর পৈল ঋষি হলেন ঋগ্বেদের অধ্যাপক, জৈমিনী হলেন সামবেদের অধ্যাপক এবং বৈশম্পায়ন যজুর্বেদের দ্বারা মহিমান্বিত হলেন। তাৎপর্য: বিভিন্ন বেদকে বিভিন্ন তত্ত্বজ্ঞানী পুরুষদের হাতে অর্পণ করা হয়েছিল যথাযথভাবে তাদের বিস্তার করার জন্য। শ্লোক নম্বর 22। অথর্ব অঙ্গিরসাম আশিত সুমন্ত দারুণ মুনি ইতিহাস পুরাণাম পিতামেরম হর্ষ। অনুবাদ: সুমন্ত মুনি অঙ্গিরা, যিনি অত্যন্ত শ্রদ্ধা সহকারে সেবাপরায়ণ ছিলেন, তাকে অথর্ববেদ দান করা হয়েছিল এবং আমার পিতা রোমহর্ষণ ঋষির হাতে পুরাণ এবং ঐতিহাসিক তত্ত্বসমূহ অর্পণ করা হয়েছিল। তাৎপর্য: শ্রুতিমন্ত্রেও বর্ণনা করা হয়েছে যে অঙ্গিরা মুনি, যিনি অত্যন্ত নিষ্ঠা সহকারে অথর্ববেদের কঠোর তথ্যগুলি অনুশীলন করেছিলেন, তিনি হচ্ছেন অথর্ববেদের অনুগামীদের নেতা। শ্লোক নম্বর 23। ত এত ঋষয় বেদম সমবেশানো অনেকধা শিষ্যৈ প্রশিষ্যৈ তৎশিষ্যৈ বেদতে সাক্ষিণা অভবন। অনুবাদ: সেই সমস্ত তথ্যদ্রষ্টা ঋষিরা বিভিন্ন বেদকে তাদের শিষ্য, প্রশিষ্য এবং প্রশিষ্যদের শিষ্যদের প্রদান করেছিলেন এবং এইভাবে গুরু শিষ্য পরম্পরায় অনন্ত শাখায় বেদ অনুশীলন শুরু হয়। তাৎপর্য: জ্ঞানের আদি উৎস হচ্ছে বেদ। জাগতিক অথবা পারমার্থিক এমন কোনো জ্ঞান নেই যা বেদ থেকে আসেনি। তারা কেবল বিভিন্ন শাখায় বিস্তারিত হয়েছে। আদিতে তা প্রদান করে গেছেন মহান তত্ত্বজ্ঞানী মুনি ঋষিরা। অর্থাৎ বৈদিক জ্ঞান বিভিন্ন পরম্পরার বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে সারা পৃথিবী জুড়ে বিতরণ করা হয়েছে। তাই কেউ দাবি করতে পারে না যে বেদের আনুগত্য ছাড়া সেই স্বাধীনভাবে জ্ঞান লাভ করতে পারে। শ্লোক নম্বর 24।
त एव वेदा दुर्मेधो ধার্যয়ন্তে পুরুষৈস্তথা এবমোচকার ভগবান ব্যাস কৃপণ বৎসল। অনুবাদ: এইভাবে অজ্ঞানীদের প্রতি অত্যন্ত কৃপালু মহর্ষি বেদব্যাস বেদ সংকলন করেন, যাতে অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা তা হৃদয়ঙ্গম করতে পারে। তাৎপর্য: বেদ একটি এবং এখানে তার বিভিন্ন ভাগে বিভক্ত হওয়ার কারণ বর্ণিত হয়েছে। সমস্ত জ্ঞানের বীজ বা বেদ সাধারণ মানুষের কাছে সহজবোধ্য নয়। শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে, উপযুক্ত যোগ্যতা সম্পন্ন ব্রাহ্মণ ছাড়া অন্য কারোর বেদ পাঠ করার চেষ্টা করা উচিত নয়। বিভিন্নভাবে এই নির্দেশটির ভুল অর্থ করা হয়েছে। এক শ্রেণীর মানুষ, যারা কেবল ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করার ফলে নিজেদের ব্রাহ্মণ বলে জাহির করতে চায়, তারা দাবি করে যে বেদ কেবল জাত ব্রাহ্মণদেরই সম্পত্তি। আরেক শ্রেণীর লোক এই নির্দেশটিকে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেননি যে সমস্ত মানুষ তাদের প্রতি অন্যায় অবিচার বলে মনে করে, কিন্তু তারা উভয়েই ভ্রান্ত। বেদ হচ্ছে এমন একটি বিষয় যা ব্রহ্মাকে পর্যন্ত ভগবানের কাছ থেকে বুঝতে হয়েছিল। তাই এই জ্ঞান তারাই হৃদয়ঙ্গম করতে পারেন যারা সত্যগুণে অধিষ্ঠিত। রজ এবং তমগুণের দ্বারা প্রভাবিত মানুষেরা কখনোই বেদের তত্ত্ব বুঝতে পারে না। বৈদিক জ্ঞানের চরম লক্ষ্য হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। রজ এবং তমগুণের দ্বারা প্রভাবিত মানুষেরা কখনোই বেদকে তত্ত্ব বুঝতে পারে না। বৈদিক জ্ঞানের চরম লক্ষ্য হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। রজ ও তমগুণের দ্বারা প্রভাবিত মানুষেরা সাধারণত তাকে জানতে পারে না। সত্যযুগে সকলেই সত্যগুণে অধিষ্ঠিত ছিল। ত্রেতা এবং দ্বাপর যুগে সত্যগুণ ধীরে ধীরে হ্রাস পেতে থাকে এবং সাধারণ মানুষ কলুষিত হয়ে পড়ে। বর্তমান কলিযুগে সত্যগুণ প্রায় নেই বললেই চলে। তাই সাধারণ মানুষের জন্য অত্যন্ত কৃপাময় মহর্ষি বেদব্যাস বেদকে বিভিন্ন ভাগে বিভক্ত করেন, যাতে রজ এবং তমগুণের দ্বারা প্রভাবিত অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা তা অনুসরণ করতে পারে। পরবর্তী শ্লোকে তা বিশ্লেষণ করা হয়েছে। শ্লোক নম্বর 25। স্ত্রী শূদ্র দ্বিজ বন্ধু নাম ত্রয়ীণা শ্রুতি গোচরা কর্ম শ্রেয়সী মূঢ়া নাম শ্রেয় এবম ভবেৎ ইহ ইতি ভারতম আখ্যানাম কৃপয়া মুনিনা কীতম। অনুবাদ: স্ত্রী শূদ্র এবং দ্বিজোচিত গুণাবলীবিহীন ব্রাহ্মণ কুলোদ্ভূত মানুষদের বেদের তাৎপর্য হৃদয়ঙ্গম করার ক্ষমতা নেই। তাই তাদের প্রতি কৃপা পরবশ হয়ে মহর্ষি বেদব্যাস মহাভারত নামক ইতিহাস রচনা করলেন, যাতে তারা তাদের জীবনের পরম উদ্দেশ্য লাভে সমর্থ হতে পারে। তাৎপর্য: যে সমস্ত মানুষ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য অথবা আধ্যাত্মিক দিক দিয়ে সংস্কৃতি সম্পন্ন পরিবারে জন্মগ্রহণ করেছে, অথচ যাদের মধ্যে তাদের পূর্বপুরুষদের সদ্গুণগুলি প্রকাশিত হয়নি, তাদের বলা হয় দ্বিজবন্ধু। যথাযথ সংস্কার না থাকায় তাদের দ্বিজ বলে শিক্ষা করা হয় না। বৈদিক সমাজে সংস্কারগুলি জন্মের পূর্ব থেকেই অনুষ্ঠিত হয়। মাতৃগর্ভে বীজ রোপণ করার প্রক্রিয়াকে বলা হয় গর্ভদান সংস্কার। এই গর্ভদান সংস্কার বা পারমার্থিক পরিবার পরিকল্পনা ব্যতীত যার জন্ম হয়েছে তাকে যথার্থ দ্বিজ পরিবারভুক্ত বলে গণনা করা হতো না। গর্ভদান সংস্কারের পর অন্য আরও সংস্কার রয়েছে, যার একটি হচ্ছে উপনয়ন সংস্কার। এটি অনুষ্ঠিত হয় দীক্ষা গ্রহণের সময়। এই বিশেষ সংস্কারটির পর তাকে দ্বিজ বলা হয়। প্রথম জন্ম হয় গর্ভদান সংস্কারের সময় এবং দ্বিতীয়বার জন্মটি হয় সদ্গুরুর কাছে দীক্ষা গ্রহণের সময়। যারা এই মহান সংস্কারগুলির দ্বারা যথাযথভাবে সংস্কৃত হয়েছেন তাদেরই প্রকৃতপক্ষে দ্বিজ বলা হয়। পিতামাতা যদি গর্ভদান সংস্কার স্বরূপ পারমার্থিক পরিবার পরিকল্পনা না করে কেবল কামার্ত হয়ে সন্তান উৎপাদন করে, তাহলে তাদের সন্তানদের বলা হয় দ্বিজবন্ধু। এই দ্বিজবন্ধুরা যথাযথ সংস্কারের দ্বারা সংস্কৃত। দ্বিজ পরিবারের সন্তানদের মতো ততটা বুদ্ধিমান হন না। দ্বিজবন্ধুদের সাধারণত বুদ্ধিসম্পন্ন স্ত্রী এবং শূদ্রের সমকক্ষে বলে বিবেচনা করা হয়।
শূদ্র এবং স্ত্রীদের বিবাহ সংস্কার ব্যতীত অন্য কোনো সংস্কার অনুষ্ঠান করতে হয় না। অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা অর্থাৎ স্ত্রী, শূদ্র এবং দ্বিজবন্ধুদের বেদের অর্থ হৃদয়ঙ্গম করার ক্ষমতা নেই। তাদের জন্য মহাভারত রচনা করা হয়েছিল। মহাভারতের উদ্দেশ্য হচ্ছে বেদের তাৎপর্য বুঝিয়ে দেওয়া, এবং তাই এই মহাভারতে বেদের সারস্বরূপ ভগবদ্গীতা গ্রন্থিত হয়েছে। অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা দর্শনের থেকে গল্প শুনতে বেশি ভালোবাসে, এবং তাই শ্রীকৃষ্ণ ভগবদ্গীতা রূপে বৈদিক দর্শন দান করে গেছেন। ব্যাসদেব এবং শ্রীকৃষ্ণ উভয়ই পারমার্থিক স্তরে রয়েছেন, এবং তাই এই যুগের অধঃপতিত জীবদের কল্যাণের সাধনের জন্য উভয়ই সচেষ্ট হয়েছেন। ভগবদ্গীতা হচ্ছে সমস্ত বৈদিক জ্ঞানের সারাতিসার। এটি হচ্ছে পারমার্থিক জ্ঞানের সর্বশ্রেষ্ঠ উপনিষদ। পারমার্থিক স্তরে যারা স্নাতক তাদের জন্য বেদান্ত দর্শন, পারমার্থিক দিক দিয়ে যারা স্নাতকোত্তর স্তরে রয়েছেন তারাই কেবল পরমেশ্বর ভগবানের প্রতি প্রেমময়ী সেবার জগতের প্রবেশ করতে পারেন। এটি একটি মহান বিজ্ঞান, এবং তার মহান আচার্য হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে পরমেশ্বর ভগবান স্বয়ং। আর যারা তার শক্তিতে আবিষ্ট হয়েছেন তারা ভগবানের প্রেমময়ী সেবায় অন্যদের দীক্ষিত করতে পারেন। শ্লোক নাম্বার 26। এবং পবিত্তস্য সদা ভূতানাং শ্রেয়সী দ্বিজা সর্বাত্মকেন অপি যদা ন অতুষ্যৎ হৃদয়ম। অনুবাদ: হে দ্বিজগণ, যদিও তিনি সমস্ত মানুষের সর্বাঙ্গীয় কল্যাণ সাধনে সচেষ্ট হয়েছিলেন, তবুও তার চিত্ত সন্তুষ্ট ছিল না। তাৎপর্য: যদিও তিনি জনসাধারণের সর্বাঙ্গীয় মঙ্গলের সাধনের জন্য তাদের উপযোগী করে বৈদিক শাস্ত্র সংকলন করেছিলেন, তবুও শ্রীল ব্যাসদেব চিত্ত চাঞ্চল্য অনুভব করছিলেন। তিনি আশা করেছিলেন যে এত কিছু করার পর তিনি নিশ্চয়ই অন্তরে প্রসন্নতা অনুভব করবেন, কিন্তু চরমে তিনি প্রসন্ন হতেই পারেননি। শ্লোক নাম্বার 27। ন অতি প্রসীদৎ হৃদয় সরসত্তা তটে শুচৌ বিতর্কয়ন বিবিক্ত স ইদমচ উবাচ ধর্মবিদ। অনুবাদ: হৃদয়ের অপ্রসন্ন হয়ে মহর্ষি তৎক্ষণাৎ গভীরভাবে বিচার করতে শুরু করলেন। তিনি ধর্মতত্ত্ব সম্বন্ধে অবগত ছিলেন, তাই তিনি মনে মনে ভাবতে লাগলেন। তাৎপর্য: মহর্ষি তার অসন্তুষ্টের কারণ তার হৃদয়ের অনুসন্ধান করতে শুরু করলেন। হৃদয়ে যতক্ষণ না প্রসন্নতা হচ্ছে ততক্ষণ পর্যন্ত পূর্ণতা লাভ করা যায় না। হৃদয়ের এই প্রসন্নতা অনুসন্ধান করতে হয় জড় প্রকৃতির ঊর্ধ্বে। শ্লোক নাম্বার 28-29। ধৃতব্রতেন হি ময়া ছন্দাংসি গুরব অগ্নয় মানিতা নির্বলিকেন গৃহীতমচ অনুশাসনম ভারত ব্যাপদেশেন হি আম্মায় অর্থ চ প্রদর্শিত দৃশ্যতে যত্র ধর্ম আদি স্ত্রী শূদ্র আদিভি অপি উত। অনুবাদ: কঠোর ব্রত অবলম্বন করে নিষ্কপটভাবে আমি বেদ, গুরুবর্গ এবং যজ্ঞাগ্নির পূজা করেছি। আমি তাদের নির্দেশ যথাযথভাবে পালন করেছি এবং গুরু পরম্পরাক্রমে লব্ধ জ্ঞান মহাভারতের মাধ্যমে বিশ্লেষণ করেছি, যাতে স্ত্রী, শূদ্র এবং অন্য সকলে দ্বিজবন্ধুরা ধর্মের পথ অবলম্বন করতে পারে। তাৎপর্য: কঠোর ব্রত অবলম্বন এবং গুরুদেবের নির্দেশ অনুসরণ করা ব্যতীত কেউ বৈদিক জ্ঞান হৃদয়ঙ্গম করতে পারে না। জ্ঞান লাভের ইচ্ছুক শিক্ষার্থীকে অবশ্যই বেদ, গুরুবর্গ এবং যজ্ঞাগ্নির পুজো করতে হয়। বৈদিক জ্ঞানের সমস্ত নিগূঢ় রহস্য মহাভারতে সুসংবদ্ধভাবে প্রদান করা হয়েছে, যাতে স্ত্রী, শূদ্র ও দ্বিজবন্ধুরা তার অর্থ হৃদয়ঙ্গম করতে পারে। এই যুগে মূল বেদের থেকেও মহাভারতের উপযোগিতা অধিক। শ্লোক নাম্বার 30। তথাপি বত মে দৈহ
हि आत्मो च एव आत्मना विभु असम्पन्न इव आभाति ব্রহ্মবচস্য সত্যম। অনুবাদ: যদিও আমি বৈদিক দর্শনের অভিপ্রেত সমস্ত যোগ্যতা অর্জন করেছি, তথাপি আমার হৃদয়ে আমি অপূর্ণতা অনুভব করছি। তাৎপর্য: নিঃসন্দেহে ছিল ব্যাসদেব সমস্ত বৈদিক যোগ্যতা সম্পূর্ণ ছিলেন। বেদের কর্মকাণ্ডের নির্দেশ অনুসারে কর্ম করার ফলে বিষয়াসক্ত মানুষ কলুষমুক্ত হয়, কিন্তু বেদের চরম উদ্দেশ্য প্রকৃতপক্ষে তা নয়। যতক্ষণ পর্যন্ত না তা ভালো হচ্ছে, জীব সমস্ত যোগ্যতা সম্পূর্ণ হলেও পারমার্থিক স্তরে অধিষ্ঠিত হতে পারে না। শ্রীল ব্যাসদেব যেন সেই সূত্র বিস্মৃত হয়েছে এবং তাই অসন্তোষ অনুভব করছেন। শ্লোক নম্বর 31। কিম বা ভগবতা ন প্রাণেয় নিরূপিতা প্রিয়া পরমহংস সা নাম তে এব হি অচ্যুত প্রিয়া। অনুবাদ: আমি যে বিশেষভাবে ভগবত ভক্তি বর্ণনা করিনি, যা পরমহংসদের এবং অচ্যুত পরমেশ্বর ভগবানের অত্যন্ত প্রিয়, তাই হয়তো আমার এই অসন্তুষ্টের কারণ। তাৎপর্য: শ্রীল ব্যাসদেব যে তার হৃদয়ে অসন্তোষ অনুভব করেছিলেন, তা এখানে তার নিজের ভাষায় ব্যক্ত হয়েছে। এটি ভগবানের সেবায় যুক্ত জীবের স্বাভাবিক অনুভূতি। জীব যতক্ষণ পর্যন্ত ভগবানের সেবারূপী তার স্বাভাবিক বৃত্তিতে যুক্ত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে পূর্ণরূপে সন্তুষ্ট হতে পারে না এবং ভগবানেরও প্রীতি সাধন করতে পারে না। ব্যাসদেব তাই এই ত্রুটি অনুভব করতে পেরেছিলেন। যখন তা গুরুদেব শ্রী নারদ মুনির কাছ থেকে আসেন, পরবর্তী শ্লোকে তা বর্ণনা করা হয়েছে। শ্লোক নাম্বার 32। তস্য এবং অখিলম আত্মনাম মন্যমানস্য খিদ্যত কৃষ্ণস্য নারদ অভাগত আশ্রমম প্রাক উদাহৃতাম। অনুবাদ: পূর্বে যেমন বর্ণিত হয়েছে, ব্যাসদেব যখন তার অসন্তোষের জন্য অনুশোচনা করেছিলেন, তখন নারদ মুনি সরস্বতী নদীর তীরে তার আশ্রমে এসে উপস্থিত হলেন। তাৎপর্য: ব্যাসদেব যে শূন্যতা অনুভব করেছিলেন, তা তার জ্ঞান অভাবজনিত ছিল না। ভাগবত ধর্ম হচ্ছে সর্বতোভাবে ভগবানের প্রেমময়ী সেবা, যাতে নির্বিশেষবাদীদের কোনো অধিকার নেই। নির্বিশেষবাদীদের পরমহংসদেব সন্ন্যাস আশ্রমের সর্বোচ্চ স্তর মধ্য গণনা করা হয় না। শ্রীমদ্ভাগবত পরমেশ্বর ভগবানের দিব্য লীলাবিলাসের বর্ণনায় পূর্ণ। ব্যাসদেব যদিও ছিলেন ভগবানের সত্যাবেশ অবতার, তবুও তিনি তার হৃদয়ে অতৃপ্তি অনুভব করেছিলেন, কেননা তার কোনো রচনায় তিনি পরমেশ্বর ভগবানের দিব্য লীলাবিলাসের কাহিনী যথাযথভাবে বর্ণনা করেননি। সেই অনুপ্রেরণা শ্রীকৃষ্ণ সরাসরিভাবে ব্যাসদেবের হৃদয়ে সঞ্চার করেছিলেন। এখানে স্পষ্টভাবে ব্যক্ত হয়েছে যে পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবা ব্যতীত সব কিছুই শূন্য, কিন্তু অপ্রাকৃত ভগবত ভক্তিতে সকাম কর্ম অথবা জ্ঞানের পৃথক প্রয়াস ব্যতীত সব কিছুই পূর্ণ হয়ে ওঠে। শ্লোক নাম্বার 33। তম অভিজ্ঞায় সহসা প্রত্যুত্থায় আগতম মুনি পূজয়ামাস বিধিবত নারদম সুরপূজিতম। অনুবাদ: শ্রী নারদ মুনির শুভ আগমনে শ্রীল ব্যাসদেব শ্রদ্ধা সহকারে উঠে দাঁড়িয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মাকে যেভাবে সম্মান প্রদর্শন করা হয়, সেইভাবে তাকে অভ্যর্থনা করলেন। তাৎপর্য: বিধি মানে হচ্ছে ব্রহ্মা, এই জগতের সৃষ্টি জীব। তিনি হচ্ছেন বৈদিক জ্ঞানের প্রথম বিদ্যার্থী এবং অধ্যাপক। তিনি বৈদিক জ্ঞান শ্রীকৃষ্ণের কাছ থেকে লাভ করেছিলেন এবং সর্বপ্রথমে নারদ মুনিকে তা দান করেছিলেন। তাই নারদ মুনি হচ্ছেন গুরু পরম্পরার ধারায় দ্বিতীয় আচার্য। তিনি সমস্ত বিধি নিয়মের পিতা, ব্রহ্মার প্রতিনিধি। তাই তাকেও ঠিক ব্রহ্মার মতো শ্রদ্ধা প্রদর্শন করা হয়। তেমনি এই পরম্পরার ধারায় অন্য সমস্ত আচার্যদেরও আদি গুরুর মতো সম্মান প্রদর্শন করা হয়। ইতি শ্রী নারদ মুনির আবির্ভাব নামক শ্রীমদ্ভাগবতের প্রথম স্কন্ধের 4th অধ্যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীমদ্ গ্রন্থরাজ ভাগবতম কি জয়। হরে কৃষ্ণ।